ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন বা কারেকশন করবেন। দেখুন, আপনার ভোটার কার্ডে আপনার নাম ভুল রয়েছে বা আপনার পিতার বা স্বামীর নাম ভুল রয়েছে বা আপনার ঠিকানা ভুল রয়েছে এবং সেটি আপনি কারেকশন করতে চাইছেন। এবং কি আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে চাইছেন বা সেটি আপনি পরিবর্তন করতে চাইছেন। তাহলে কিভাবে আপনারা এই কাজগুলি করবেন বা কিভাবে আপনি আপনার ভোটার কার্ডটি কারেকশন করবেন বা সংশোধন করবেন। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার নাম বা আপনার পিতার বা স্বামীর নাম বা আপনার ঠিকানা সংশোধন করবেন বা কারেকশন করবেন এবং বর্তমানের যে ছবিটি রয়েছে আপনার ভোটার কার্ডে সেটি আপনি কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনাদের ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে voters.eci.gov.in এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবং কি আপনারা যদি গুগল সার্চ বারে NVSP এটি লিখে সার্চ করেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস পোর্টাল, এই অপশনটিতে যদি আপনি ক্লিক করে দেন বা এই লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং কি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার আপনারা হয়তো সবাই জানেন এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ করা যায়। নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ড কারেকশন, ভোটার কার্ড ট্রান্সফার ইত্যাদি সমস্ত কাজ কিন্তু এই ওয়েবসাইটটি থেকে করা যায়। এবং কি ইপিক ডাউনলোড সমস্ত কাজ এখান থেকে আপনারা ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। হয়তো আপনারা এই বিষয়গুলি জানেন। এবার এই ওয়েবসাইট থেকে যে কিছুর জন্যই আবেদন করতে যান না কেন বা যে কোনো কাজ করতে চান না কেন আপনার কিন্তু একটি আইডির প্রয়োজন পড়বে। যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে তারা লগইন অপশনে ক্লিক করে আইডিটি লগইন করে নেবেন এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই, যারা নতুন, তারা এই সাইন আপ অপশনে ক্লিক করে আইডিটি তৈরি করে নেবেন। আইডিটি তৈরি করে নেওয়ার পর আপনারা লগইন অপশনে ক্লিক করে আইডিটি লগইন করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি লগইন অপশনে ক্লিক করে আমার আইডিটি আমি লগইন করে নিচ্ছি। তার জন্য আমি লগইন অপশনে ক্লিক করে দিলাম। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে বা ইপিক নাম্বার রয়েছে বা ইমেল আইডি রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এই রিফ্রেশ অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন কিন্তু করে নিতে পারবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু লগইন হয়ে গেছে। এখানে কিন্তু আমার নাম চলে এসেছে। এবার কোনো কিছু কারেকশন করার জন্য আপনার ভোটার কার্ডে কোনো কিছু ভুল রয়েছে বা আপনি ফটো চেঞ্জ করতে চাইছেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন বা আপনার পিতার নাম ভুল রয়েছে বা আপনার ঠিকানা ভুল রয়েছে সেটি আপনি সংশোধন করতে চাইছেন, তার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। এইভাবে স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8 এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ এবং আদার ইলেক্টর। যদি আপনি আপনার নিজের ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন তাহলে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দিবেন বা ইপিক নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। এবং আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন তাহলে আপনার পরিবারের সেই সদস্যের ভোটার কার্ডের নাম্বারটি বা আপনি যার ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন তার ইপিক নাম্বারটি বা ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ভোটার কার্ডের যে ডিটেলস গুলি রয়েছে সেগুলি আপনি দেখতে পারবেন, যেমন স্টেট নেম, বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং যার নামে ভোটার কার্ডটি রয়েছে তার নাম এবং রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম ইত্যাদি এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। এরপর আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এবং এখানে একটি নির্দেশ দেওয়া রয়েছে আপনার ভোটার কার্ডে যদি আপনি শুধুমাত্র নাম কারেকশন করতে চাইছেন তাহলে আপনার আধার কার্ডে এবং আপনার ভোটার কার্ডে যদি আলাদা আলাদা নাম থাকে তাহলে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আপনার ভোটার কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা আপনার পিতার নাম বা আপনার আরো অন্য কিছু যদি আপনি কারেকশন করতে চান, যেমন আপনার ফটো যদি আপনি চেঞ্জ করতে চান বা আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা মোবাইল নাম্বার আপডেট করতে চান বা আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম কারেকশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি কিন্তু একই থাকতে হবে। যদি একই না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না বা অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করতে পারবেন না। এবং আপনার ভোটার কার্ড আধার কার্ডে যদি আলাদা আলাদা নাম থাকে, যদি নাম ভুল থাকে
তাহলে আপনারা আপনাদের এলাকার যে বিএলও রয়েছে বা বুথ লেভেল অফিসার রয়েছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, তিনি কিন্তু অফলাইনের মাধ্যমে এটি করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এর মধ্যে আপনারা 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে বা এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপরে এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি স্টেট, ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলির নাম অর্থাৎ আপনার বিধানসভার নাম দেখতে পারবেন এবং বিধানসভার নাম্বার দেখতে পারবেন। এরপরে আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম এবং ইপিক নাম্বার কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে এই আধার নাম্বারের এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা কি করবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন দেওয়া রয়েছে। এবার আপনার ভোটার কার্ডে আপনি কি কি কারেকশন করতে চাইছেন সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। যদি আপনার ভোটার কার্ডে নাম ভুল থাকে, আপনি নাম সংশোধন করতে চাইছেন, তাহলে আপনারা এই নামের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন এইভাবে। এবং আপনার ভোটার কার্ডে যদি জেন্ডার কারেকশন করতে চাইছেন, আপনার ভোটার কার্ডে আলাদা কোনো জেন্ডার দেওয়া রয়েছে, সেটি যদি আপনি কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন, তাহলে আপনারা জেন্ডারের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি বয়স বা জন্ম তারিখ ঠিক করতে চান বা কারেকশন করতে চান, তাহলে আপনারা এই ডিওবির ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং আপনার ভোটার কার্ডে যদি রিলেশন টাইপ কারেকশন করতে হয়, মনে করেন আপনার পিতার নাম লেখা রয়েছে এবং রিলেশন লেখা রয়েছে হাজব্যান্ড নেম, তাহলে সেটি যদি আপনি কারেকশন করতে চাইছেন, তাহলে এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ রিলেশন টাইপ এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এবার রিলেটিভ নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি পিতার নাম বা স্বামীর নাম বা হাজবেন্ডের নাম যদি কারেকশন করতে চাইছেন, তাহলে আপনারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। ঠিকানা পরিবর্তন করার জন্য অ্যাড্রেসের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার যদি কারেকশন করতে চান, তাহলে আপনারা এই মোবাইল নাম্বারের ঘরে টিক চিহ্ন দিবেন। এবং আপনি যদি আপনার ভোটার কার্ডে ফটো চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোর অপশন দেওয়া রয়েছে, এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তবে এখানে আপনাদের আরো একবার বলে দিই, আপনি যদি শুধুমাত্র নাম কারেকশন করতে চাইছেন বা নাম সংশোধন করতে চাইছেন, তাহলে আপনার আধার কার্ডে এবং আপনার ভোটার কার্ডে যদি আলাদা আলাদা নাম থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন। এবং আপনি যদি নাম ছাড়া অন্য কোনো কিছু সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে একই নাম থাকতে হবে। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনি আপনার নামের সঙ্গে সঙ্গে আরো যদি অন্য কিছু কারেকশন করতে চান, তাহলে কিন্তু কারেকশন করতে পারবেন। মনে করেন আপনি নামের সঙ্গে আপনার জন্ম তারিখ ঠিক করবেন এবং আপনার আধার কার্ডে আলাদা নাম রয়েছে এবং ভোটার কার্ডে আলাদা নাম রয়েছে, তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন, কারণ আপনি নাম কারেকশন করছেন এবং অন্য কিছু একটি কারেকশন করছেন। এবং আপনি যদি নাম ছাড়া বাকি অন্য কিছু যদি কারেকশন করতে চান বা সংশোধনের জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। নামের সঙ্গে আপনি অন্য কিছুর জন্য আবেদন করতে পারবেন। তো এবার আপনার ক্ষেত্রে আপনি যেটি কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন, সেটি আপনারা এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। মনে করেন নাম কারেকশন করবেন এবং ডেট অফ বার্থ কারেকশন করবেন এবং রিলেটিভ নেম অর্থাৎ ফাদার নেম বা হাজবেন্ড নেম কারেকশন করবেন এবং অ্যাড্রেস কারেকশন করবেন বা ঠিকানা কারেকশন করবেন বা সংশোধন করবেন, সেই ক্ষেত্রে অ্যাড্রেসের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। অ্যাড্রেসের এখানে টিক চিহ্ন দিলেই আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে আপনি কি শিফটিং করতে চাইছেন নাকি আপনি শুধুমাত্র অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন। যদি আপনি আপনার অ্যাড্রেসটি কারেকশন করতে চান, তাহলে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং আপনি যদি শিফট হতে চান, আপনার বিধানসভা এক রয়েছে, আপনি আলাদা কোনো বিধানসভায় শিফট হতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শিফটিং অফ রেসিডেন্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি অ্যাড্রেসটি কারেকশন করব, আমার গ্রামের নাম বা আমার পোস্ট অফিসের নাম আমি কারেকশন করব, সেই ক্ষেত্রে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর আপনাদের সামনে এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যদি নাম কারেকশন করতে চান, নামের ঘরে সিলেক্ট করে রেখেছেন, এবার এখানে আপনার যে সঠিক নাম রয়েছে সেটি বসাতে হবে। এখানে আপনি আপনার যে নতুন নাম বা ঠিক নাম সেটি আপনি বসিয়ে দিবেন। এখানে আপনার সারনেম বা টাইটেলটি বসিয়ে দিবেন। এরপর এখানে কিন্তু আপনাকে বাংলাতে লিখতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আমার নামটি লিখলাম, এখানে কিন্তু অটোমেটিকলি বাংলায় চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলায় চলে এসেছে। এবার মনে করেন এই যে নামটি রয়েছে এটি আপনার হিসাবে ঠিকঠাক আসেনি, বাংলা যে নামটি রয়েছে সেটি ঠিকঠাক আসেনি। এবার সেটিকে কারেকশন করার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের আইকন দেওয়া রয়েছে, এই ঘরটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটি কিবোর্ড চলে আসবে। এবার এখানে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। মনে করেন আমার ক্ষেত্রে কামাল হবে, সেই ক্ষেত্রে এখানে আমার ময়াকার লাগবে এবং কয়াকার লাগবে।
আমি এখানে আকার দিয়ে দিব এবং ময়া আকার দিয়ে দিব। এইভাবে আমি কামাল লিখে দিলাম। এইভাবে কিন্তু আপনাদের লিখে নিতে হবে। এরপর ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে আপনি কিবোর্ড থেকে লিখে দিতে পারেন, অথবা আপনারা এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ নেম। আপনি যদি রিলেটিভ নেম সিলেক্ট করে থাকেন, অর্থাৎ আপনার পিতার নাম বা স্বামীর নাম কারেকশন করতে চাইছেন, সেটি যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে এখানে আপনি আপনার পিতার নাম বা স্বামীর নাম যেটি বসাতে চাইছেন সঠিকটি সেটি বসিয়ে দিবেন। এখানে আপনাকে ইংলিশে বসাতে হবে এবং এখানে আপনার সারনেমটি ইংলিশে বসাতে হবে আপনার পিতার বা স্বামীর, এবং এখানে অটোমেটিকলি বাংলায় চলে আসবে। যদি ভুল আসে তাহলে আপনারা সেই একই পদ্ধতি এই কিবোর্ডের অপশনে ক্লিক করে সঠিক করে নেবেন এবং এখানে বাংলা চলে আসবে, কিবোর্ডের অপশনে ক্লিক করে সঠিক করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার বাড়ির নাম্বার দিয়ে দিবেন। এরপর বাড়ির নাম্বারটি এখানে বাংলায় চলে আসবে। যদি ভুলভাল আসে এখানে কিবোর্ডের অপশনে ক্লিক করে আপনি সঠিক করে নিতে পারবেন বাংলাটি। এরপর এখানে বলা হয়েছে লোকালিটি বা রোড বা মহল্লা, এখানে আপনি লোকালিটির নাম বা রোড বা মহল্লার নাম বসিয়ে দিবেন। এরপরে এখানে আপনি ভিলেজ বা টাউনের নাম বসিয়ে দিবেন। যদি আপনি গ্রামের বাসিন্দা হন তাহলে ভিলেজের নাম বসিয়ে দিবেন, এবং আপনি যদি শহরের বাসিন্দা হন তাহলে এখানে আপনি টাউনের নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনি পোস্ট অফিসের নাম লিখে দিবেন, আপনার যে পোস্ট অফিস সেটি লিখে দিবেন। এখানে কিন্তু বাংলায় চলে আসবে, আপনি এখানে ইংলিশে লিখবেন, এখানে বাংলায় চলে আসবে। যদি ভুল আসে আপনারা একই পদ্ধতি এই কিবোর্ডের অপশনে ক্লিক করে আপনি আকার একার দিয়ে দিতে পারবেন। এরপরে পোস্ট অফিসের নামটি এখানে লিখে দিলে বাংলায় চলে আসবে। এরপর আমরা স্ক্রল করে নিচে যাব, স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে পিনকোড বসিয়ে দিবেন। পিনকোডের ক্ষেত্রে বাংলায় আসবে না। এরপর এখানে আপনি আপনার তহসিল বা আপনার থানার নামটি এখানে আপনি আপনার লিখে দিবেন, এখানে বাংলায় চলে আসবে। যদি ভুল আসে সংশোধন করে নেবেন, স্টেট সিলেক্ট করা থাকবে। এরপর এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটি অটোমেটিকলি চলে আসবে, আপনাকে কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা চলে যাবো স্ক্রল করে নিচে। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে বলা হয় যে সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টগুলি আপলোড করতে হবে ম্যাক্সিমাম 2 MBর নিচে, অর্থাৎ যে ডকুমেন্টটি আপনাকে আপলোড করতে হবে আপনি জেপিজি, জেইপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন, এবং সেগুলির যে সাইজ রয়েছে সেটি হতে হবে 2 MBর নিচে। 2 MBর উপর হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। এবার এখানে আপনারা ডকুমেন্টের নাম সিলেক্ট করবেন। এখানে বলা হয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম, অর্থাৎ আপনি যদি নাম সিলেক্ট করে রাখেন, নাম কারেকশন করতে চান, নামের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপলোড দিতে হবে, অর্থাৎ নেম প্রুফের জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি সিলেক্ট ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, 10 ক্লাস সার্টিফিকেট রয়েছে, ওয়াটার ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশনের বিল রয়েছে, এখানে রেজিস্টার্ড সেল ডিড রয়েছে, এরপরে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কারেন্ট পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে বা পোস্ট অফিসের যে পাসবুক রয়েছে সেটি দিতে পারবেন, এবং আধার কার্ডও দিতে পারবেন, এবং আলাদা অন্য কোনো যদি ডকুমেন্ট থেকে থাকে এনি আদার ডকুমেন্ট নেম এই অপশনটিতে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যে ডকুমেন্টটি আপলোড দিতে চাইছেন সেই ডকুমেন্টটির নাম আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যে ডকুমেন্টটি আপনি এখানে সিলেক্ট করবেন বা যে ডকুমেন্টের নাম সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে জেপিজি, জেইপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে 2 MBর নিচে। এরপরে এখানে ডেট অফ বার্থ প্রুফ আপনাকে দিতে হবে, অর্থাৎ বার্থ প্রুফ আপনাকে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তার জন্য আপনারা ডকুমেন্টের নাম সিলেক্ট করবেন, সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। আপনার কাছে যেটি রয়েছে বা যেটি আপনি আপলোড করতে চাইছেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফাইলটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে বা ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে সেই একই 2 MBর নিচে জেপিজি, জেইপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে বা পিডিএফ ফরম্যাটে। এরপর এখানে আপনাকে রিলেশন নেম প্রুফ দিতে হবে, অর্থাৎ আপনি যদি আপনার পিতার নাম বা আপনার হাজবেন্ডের নাম আপনি কারেকশন করতে চাইছেন বা সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ডের নামের প্রুফ আপনাকে দিতে হবে বা আপনার ফাদার নেম প্রুফ আপনাকে দিতে হবে। তার জন্য সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করে ডকুমেন্টের নাম সিলেক্ট করে নেবেন। যে ডকুমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে আপনার কাছে যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ডকুমেন্টটি এখানে আপলোড করে দিবেন। এরপর আপনি যদি অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন এবং অ্যাড্রেস সিলেক্ট করেছেন সেই ক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। আপনি যেটি এখান থেকে সিলেক্ট করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর সেটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। এবার এখানে বুঝিয়ে দিই, এখানে কিন্তু 4টি আপনারা দেখতে পাচ্ছেন। কেন 4টি দেখতে পাচ্ছেন? আপনি যদি এখানে আপনি যেটি সিলেক্ট করবেন, মনে করেন এখানে আপনি 3টি অপশন সিলেক্ট করেছেন, তাহলে আপনাকে 3টির জন্য সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এবং আপনি যদি ফটো আপডেট করতে চান বা ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। এবং আপনি যদি মোবাইল নাম্বারে কারেকশন করতে চান তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। শুধুমাত্র নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং রিলেশন টাইপ, রিলেটিভ নেম এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে যদি আমি 3টি সিলেক্ট করে নিই তাহলে কিন্তু এখানে আমাকে 3টি ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আমি এখানে
দুইটি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে এখানে দুইটি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এটি দেখে নেবেন। এরপরে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয় যে ডিক্লারেশন, এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে। এখানে আপনি একটি প্লেসের নাম লিখে দিবেন, আপনি গ্রামের নাম লিখে দিতে পারেন, বা আপনার পঞ্চায়েতের নাম লিখে দিবেন, বা আপনার থানার নাম লিখে দিবেন, যে কোনো একটি লিখে দিলে হবে, কোনো অসুবিধা নেই। লিখে দেওয়ার পর এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা ক্যাপচার দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি মোবাইল নাম্বার লিংক করেন বা মোবাইল নাম্বার আপডেট করেন তাহলে কিন্তু আপনারা এই অপশনটি দেখতে পারবেন, এবং আপনি যদি মোবাইল নাম্বার আপডেট না করেন তাহলে আপনারা সরাসরি ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু মোবাইল নাম্বার আপডেট করছি সেই ক্ষেত্রে এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, এবং যে মোবাইল নাম্বারটি অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটি আপডেট করছি সেই ক্ষেত্রে সেই নতুন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে সাবমিট করতে হবে বা লিখতে হবে। লিখে দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে আপনার ফর্ম রয়েছে সেটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনি কি কি কারেকশন করলেন সমস্ত কিছু ডিটেলস আপনি এই ফর্মটিতে পেয়ে যাবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা এটা দেখে নিতে পারেন। যদি কোনো কিছু ভুল থেকে থাকে বা আপনি কোনো কিছু ভুল এন্টার করে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেটিকে এডিট করে নিতে পারবেন। কিভাবে এডিট করবেন, আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা প্রথমে একটি অপশন পেয়ে যাবেন কিপ এডিটিং। এই অপশনটিতে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন বা ভুল এন্ট্রি করে থাকেন তাহলে আপনারা এই কিপ এডিটিং অপশনে ক্লিক করে এডিটিং করে নিতে পারবেন। এবং আপনি যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই সাইন এন্ড সাবমিট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে সাবমিট করার জন্য। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আধার কার্ডের নম্বরটি বসাতে হবে, অর্থাৎ যার ভোটার কার্ড তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপরে গেট ওটিপি, এই অপশনটিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে ইন্টার ইওর আধার ওটিপি এই অপশনটিতে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া আছে। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার, এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে বা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা দেখতে পারবেন বা আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের কাজটি হলো কিনা। তো এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা নোট করে নেবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি ভোটার কার্ড কারেকশন করার জন্য আবেদন করে দিয়েছেন এবং আবেদন করার পর আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে গেছেন। এবার এই রেফারেন্স নাম্বারটি দিয়ে কিভাবে আপনি চেক করবেন যে আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে বা আপনার আবেদনের স্থিতি কি রয়েছে, সেটির জন্য আপনাদের আবারও এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার। এখানে আপনারা আপনাদের রেফারেন্স নাম্বার বা আপনার যে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়েছেন সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি রেফারেন্স নাম্বারটি দেখতে পারবেন, স্টেটের নাম দেখতে পারবেন, আপনার বিধানসভার নাম দেখতে পারবেন, এখানে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং কত নাম্বার ফর্ম আবেদন করছে সেটি এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 8 এবং কত তারিখে সাবমিট করেছে সেটি আপনারা দেখতে পারবেন, এবং কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। যদি অ্যাপ্রুভ করা হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভ দেখাবে। এই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে বা এই আবেদনটির ক্ষেত্রে এখানে বিএলও অ্যাসাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ বিএলও অ্যাসাইন্ড করে দিয়েছে। এরপর আপনারা যদি আরো ডিটেলস দেখতে চান তাহলে আপনারা এই এরো আইকনে ক্লিক করে দেবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পর্যায় দেখে নিতে পারবেন কি পর্যায়ে রয়েছে, সাবমিট কত তারিখে হয়েছে, বিএলও অ্যাসাইন্ড কত তারিখে করেছে সেটি আপনারা দেখতে পারবেন। এরপরে ব্লক লেভেলে কত তারিখে গেল সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাপ্রুভ কত তারিখে হলো সেটিও আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। ধাপে ধাপে এখানে দেওয়া থাকবে। তো এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম, ঠিকানা, পিতার নাম বা স্বামীর নাম কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন, এবং কি ফটো চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।